সুখবৃষ্টি আবাসনের ঠিক প্রধান গেট বা মেন যে গেট রয়েছে তার ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে যে সেখান থেকে বিভিন্নভাবে কিন্তু গাড়ি ভেতরে ঢুকছে, আবার সেখান থেকে কিন্তু গাড়ি বেরিয়েও যাচ্ছে। নিরাপত্তার নামে দুজন সিকিউরিটি গার্ড ঠিক রয়েছেন ঠিকই, কিন্তু সেভাবে কোন গাড়ি ঢুকছে কোন গাড়ি বেরোচ্ছে কোনো রকমভাবে তা কিন্তু নথিভুক্ত করা হচ্ছে না। এবং একটি খাতাও সেখানে মেনটেন করা হচ্ছে, কিন্তু যে পরিমাণ গাড়ি এখান থেকে ভেতরে যাচ্ছে বা ভেতর থেকে বেরোচ্ছে সেই রকম পরিমাণ কিন্তু কোনো রকম এন্ট্রি সেই খাতায় হচ্ছে না। এর আগেও এখানে 2021 সালে এনকাউন্টার হয়েছিল, যেখানে পাঞ্জাবের কুখ্যাত গ্যাং দুই দুষ্কৃতীকে খতম করা হয় এনকাউন্টার করে, এবং তারপরে বিহার পুলিশের মারফত ভেতরে ঢুকে গতকাল রাতে যেভাবে অপারেশন চালানো হয়, 4 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন কিন্তু উঠছে যে এই সুখবৃষ্টি আবাসন কি অপরাধীদের সেফ প্যাসেজ হয়ে উঠছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন নিরাপত্তা ব্যবস্থার উপরে জোর দেওয়া হচ্ছে না? ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এখানে 3 শিফটে কাজ হয়। আচ্ছা, কতজন থাকে একটা শিফটে? একটা শিফটে প্রায় 50 জন মতো প্রায় সিকিউরিটি আছে ভিতরে। 50 থেকে কম বেশি আপ ডাউন হতে পারে, তবে অনেক সঠিক ওটা আমরা জানা নেই, ওটা আমাদের সিনিয়র যারা আছে তারা বলতে পারবে। এখানে এই যে তোমরা যে খাতাটা মেনটেন করছো, অনেক গাড়ি ঢুকছে, সব তো তোমরা লিখছো না? প্রাইভেট গাড়ি বা নরমাল গাড়ি? না, প্রাইভেট গাড়ি স্যার অবশ্যই লেখা হয় স্যার। এবার সবগুলো স্যার এত বড় সোসাইটিতে একটাই মেন গেট স্যার, এখান থেকে সব গাড়ি যাতায়াত হয়, এই যে সমস্যা। তাদেরকে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা কোথায় যাচ্ছে? আর এমনি স্যার অনেকগুলো আমাদের এই যে প্রাইভেট গাড়ি আসে যাচ্ছে, অনেকগুলো গাড়িতে স্টিকার আছে, আমাদের সাপুরজি স্টিকার আছে। স্টিকার দেখলে আমরা বুঝতে পারি যে এই কমপ্লেক্সেরই গাড়ি। সকালবেলা এসে দেখি আমাদের যে নাইট সিকিউরিটি ছিল ও বলছে যে 406 থেকে দুজনা ধরে নিয়ে গেছে, এইটুকুই জানি। আমার ডিউটি 7 থেকে শুরু হয়েছে। 5টা 48 দিকে আছে, বেরিয়ে গেছে 6টা 10-এর দিকে। এরা প্রায় 6-7 মাস ধরেই থাকে। হ্যাঁ, একটা মহিলা ছিলেন আর 2জন থাকতেন। হ্যাঁ, ওই দুজনের তো বলছে সিকিউরিটি আছে খুব ঢিলে ঢালা। এখানে সেভাবে সিকিউরিটিকে পাওয়ার দেওয়া হয় না। সিকিউরিটি কী করবে, থেকেও নেই নামকাও আসতে। কেন বলছি, আমরা অভিজ্ঞতা দিয়ে বলছি। ভুল্লার সিং যখন এনকাউন্টার হয় তখন তো আমি ছিলাম, আর আমি এখন শুরু থেকেই আছি। আমি এখানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, আমি সুখবৃষ্টি রেসিডেন্স ক্লাবের। সুতরাং আমি এটা সবটাই জানি, কিন্তু বলতে পারি না কেন যে দাল মে কুচ কালা হয়। এখানে মেনটেন্যান্স অবস্থা ভীষণ বাজে। এখানে আপনার অ্যাসোসিয়েশন হতে দেয় না, কারণ এখান থেকে যে রেকারিং যে একটা আসে প্রতি বছরে মেনটেন্যান্স, সেটা আর অ্যাসোসিয়েশন হয়ে গেলেও তো মেনটেন্যান্স অফিস পাবে না, সাপোর্ট তো পাবে না, যার জন্য করতে দেওয়া হয় না। আর তার সেই সুযোগে এখানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। এখানে কোনো রকম রেস্ট্রিকশান নেই। এখানে যথেচ্ছা যার মানুষ আসতে পারে, মানুষ ঢুকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, এইটাই।